সিঁড়িটা হবে আমাদের 3 ফিট 6 ইঞ্চি করে, অর্থাৎ এক একটা ফ্লাইট 3 ফিট 6 ইঞ্চি করে হবে। আর ট্র্যাট হবে 10 ইঞ্চি এবং রাইজার হবে 6 ইঞ্চি। আর এখানে যে আহ, ছাদের যে লব্বিটা আছে, এই লব্বিটা হবে 3 ফিট 7 ইঞ্চি, অর্থাৎ যেখান থেকে আমাদের সিঁড়ির ধাপটা শুরু হবে। তো আশা করি এই সিঁড়ির যে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর এখানে আছে আমাদের কলাম থেকে 3 ফিট 6 ইঞ্চি বাহিরে। তো এই 3 ফিট 6 ইঞ্চি আমাদের বাহিরে গাঁথুনি হবে। আর এই কলাম থেকে আর এইখান পর্যন্ত আমাদের গাঁথুনি হবে 11 ফুট 6 ইঞ্চি। তো এখান থেকে এই পর্যন্ত ভিতরে ক্লিয়ার থাকবে 11 ফুট 6 ইঞ্চি। আর এখান থেকে এখানে ভিতরে ক্লিয়ার থাকবে 11 ফুট। অর্থাৎ এই রুমের সাইজটা হচ্ছে এইভাবে হচ্ছে 11 ফুট 6 ইঞ্চি, আর এভাবে হচ্ছে 11 ফুট। আর এখানে একটি জানালা হবে 5 ফিট। তো এই রুমের যে ওয়ার্কিং প্ল্যানটা এটা আপনারা বুঝতে পারছেন। আর এখানে একটা গলি আছে, আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় গলি। তো এই গলিটা হবে 3 ফিট 6 ইঞ্চি। এই গলিটা হবে 3 ফিট 6 ইঞ্চি। আর এখানে যে ডোরগুলা, এই ডোরগুলো হবে 42 ইঞ্চি। তো এটা অন্য একটা পেজে দেওয়া আছে, পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। তো তারপর এই ইউনিটের যে আরেকটা গলি আছে বা চিপা, তো এটা হবে 4 ফিট 9 ইঞ্চি। এটা হবে 4 ফিট 9 ইঞ্চি। আর এইভাবে এখান থেকে এ পর্যন্ত গাঁথুনি হবে 13 ফুট 11 ইঞ্চি। তো এই গাঁথুনিগুলো কিন্তু যে মাপগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু ভিতর থেকে ভিতর পর্যন্ত গাঁথুনির হিসাব কিন্তু ইটের যে গাঁথুনি, এই গাঁথুনির হিসাবটা কিন্তু বাদ। তো ভিতর থেকে ভিতরে ক্লিয়ার থাকবে এখানে 4 ফিট 9 ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত। তো এই বিষয়টা আপনারা আসলেই বুঝতে পারবেন যখন আপনারা বিল্ডিংয়ে আপনারা ব্রিক লেআউট দিবেন, অর্থাৎ ইটের লেআউট দিবেন। আর এখানে একটা বারিন্দা আছে, এই বারিন্দার যে জায়গাটা এটা হচ্ছে 3 ফিট। তো ভিতরে ভিতরে 3 ফিট ক্লিয়ার থাকবে। আর এখানে একটা জ্বালানো হবে 5 ফিট। আর এই রুমের সাইজ হচ্ছে 13 ফিট। ভিতরে ভিতরে ক্লিয়ার থাকবে 13 ফিট। আবার এই দিকে ভিতরে ভিতরে ক্লিয়ার থাকবে 12 ফিট। আর এখানে আপনারা এই কলাম থেকে 42 ইঞ্চি দরজার মাপ রেখে এখানে যতটুকু গাঁথনি আসবে অতটুকু গাঁথনি আপনাদেরকে দিতে হবে। তো আর এখানেও 4 ফিট একটি গলি আছে, আর 5 ফিট একটি জ্বালানা। এটা হচ্ছে দ্বিতীয় ইউনিট। তো দ্বিতীয় ইউনিটে এখানে আবার দেখেন 16 ফিট লম্বা একটি গলি আছে, আর 5 ফিট 9 ইঞ্চি পাশে। আর এখানে ডোর আছে। আর এই রুমের সাইজ হবে 12 ফুট 6 ইঞ্চি, এবং এই পাশে হবে 13 ফুট। তো এই পাশে হবে 13 ফুট। আর এখানে 5 ফিট একটা জ্বালানা আছে। তো আর এটা হচ্ছে দ্বিতীয় ইউনিটের ছোট একটি রুম। তো এটা এই ভিতরে ভিতরে এভাবে ক্লিয়ার থাকবে 12 ফিট 6 ইঞ্চি, এবং এভাবে থাকবে 10 ফিট। আর এখানেও একটি 5 ফিটের জ্বালানা আছে। তো এটা হচ্ছে দ্বিতীয় ইউনিট। আর এই গাঁথনিগুলো আপনারা দরজার মাপগুলো রেখে যতটুকু বাকি থাকবে ততটুকু এখানে গাঁথনি করে ফেলতে হবে। আর এখানে এখন আপনাদেরকে নিয়ে যাই তৃতীয় ইউনিটে। তো তৃতীয় ইউনিটে এখানে দেখেন 3 ফিট 6 ইঞ্চি একটা গলি আছে। আর এই রুমের সাইজ হচ্ছে 11 ফুট 6 ইঞ্চি। ভিতরে ভিতরে ক্লিয়ার। আর এখানে এভাবে আছে 11 ফুট। আর এখানে 5 ফিট একটা জ্বালানা আছে। আর এখানেও একটা 5 ফিট জ্বালানা আছে। আর এই গলিটা হবে এইভাবে লম্বা হবে 13 ফুট 11 ইঞ্চি, আর পাশে হবে 4 ফিট 9 ইঞ্চি। আর এই রুমটা হবে 13 ফিট। এভাবে হবে 13 ফিট, আর এভাবে হবে 12 ফিট। আর এখানে একটা বারান্দা আছে 3 ফিট। আর এই প্ল্যানটার মধ্যে কোনো কিচেন রুম এবং কোনো টয়লেট নেই। তো এটা আলাদাভাবে করা হবে। তো এটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে দিয়েছে
আর যারা বাড়ির মালিক বা ক্লায়েন্ট আছে তারা এটা বলে দিছে যে ভিতরে কোনো কিচেন বা টয়লেট থাকবে না। তো এটা হচ্ছে ওইটা বাড়িওয়ালাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তাদের রুচি। আর এখানে দেখেন একটি লম্বা একটি বারিন্দা আছে। তো এটা এখান থেকে এই পর্যন্ত পুরোটা একটা বারিন্দা। আর এই বারিন্দার যে দৈর্ঘ্যটা হবে 33 ফুট 2 ইঞ্চি, এবং যে পাশে পাশে হবে 3 ফুট 6 ইঞ্চি। আর এই বিল্ডিংয়ের টোটাল যে এরিয়াটা, তো এই টোটাল এরিয়াটা হলো আপনার 2000 স্কোয়ার ফিট কার্নিশ সহ হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই ওয়ার্কিং প্ল্যানটা আপনারা বুঝতে পারছেন। তো এই ওয়ার্কিং প্ল্যানটা হচ্ছে সহজ, আপনারা যখন একটু ভেবে দেখবেন তো অবশ্যই আপনারা ব্রিকলেআউটটা দিতে পারবেন বিল্ডিংয়ের মধ্যে। আর এই বিল্ডিংয়ের আরও যে ড্রয়িংগুলো আছে, তো এইগুলা কিন্তু আমি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করব। তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।